নমস্কার বন্ধুরা, কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ব্যাংকে ৪৫০০ শূন্য পদে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে, পরীক্ষা কী ভাষায় হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি, IBPS.in অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা রয়েছি। তো সেখানেই আজ অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশনটি শো করছে রিসেন্ট আপডেটসে কী রয়েছে। দুটি অপশান রয়েছে, দেখো দুটি অর্থাৎ নোটিফিকেশন রয়েছে। প্রথমেরটি রয়েছে দেখো লিঙ্ক, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার সিআরপি ক্লার্কস, এবং যেটা রয়েছে 2 নম্বর সিআরপি ক্লার্কস পোস্টেড অন 1 জুলাই 2024। আজকের ডেট রয়েছে। কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশন অফ সিআরপি ক্লার্কস অর্থাৎ ক্লার্ক রিক্রুটমেন্টের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটি আইবিপিএসের পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো চলো আমরা যে বিস্তারিত নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটিতে গিয়ে আমরা পরপর যে সমস্ত বিষয়গুলো রয়েছে সে সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্কস ইন পার্টিসিপেটিং ব্যাংকস ফর ভ্যাকেন্সিস অফ 2025-26। কি বলা হচ্ছে দেখো, দ্য অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অ্যান্ড মেন ফর দ্য আপকামিং কমন রিক্রুটমেন্ট প্রসেস ক্লার্কস ফর রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন অফ পার্সোনাল ফর ক্লারিক্যাল ক্যাডার পোস্ট ইন দ্য পার্টিসিপেটিং ব্যাংকস will be conducted by the Institute of Banking Personnel Selections as per the tentative schedule provided below. নেক্সট আমরা আসি ইম্পর্টেন্ট ডেটসগুলো কী রয়েছে। প্রথমে যেটা রয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, অর্থাৎ অনলাইনে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে আমি লিঙ্কটা দেখালাম, তো সেখানে দেখো কী রয়েছে, 1 জুলাই 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট যেটা রয়েছে আগামী 21 জুলাই 2024 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস আর ইন্টিমেশন চার্জ অনলাইনের মাধ্যমে দেওয়া যাবে আগামী 21 জুলাই 2024 পর্যন্ত। প্রি এক্সামিনেশন যে ট্রেনিং সেটি অনুষ্ঠিত হবে আগামী 12 আগস্ট 2024 থেকে 17 আগস্ট 2024 পর্যন্ত, এবং প্রিলিমিনারি এক্সামিনেশনের যে কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 2024 আগস্ট মাস নাগাদ। এবং অনলাইন যে এক্সামিনেশন হবে প্রাথমিক অর্থাৎ প্রিলিমিনারি, সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট মাসে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা। এবং প্রিলিমিনারি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট আগামী সেপ্টেম্বর 2024 নাগাদ এখানে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবং মেন যে এক্সামিনেশন, সেই মেন এক্সামিনেশন হবে দেখো অক্টোবর 2024 নাগাদ। এবং প্রভিশনাল অ্যালটমেন্ট অর্থাৎ ফাইনাল যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যে কাজে যোগদানের যে সম্ভাব্য যে মাস বা তারিখ, যেটা মাস রয়েছে দেখো, সেটা 2025 সালের এপ্রিল মাস নাগাদ ফাইনাল যে সিলেকশন, সেই সিলেকশন কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এবারে আমরা আসছি কোন কোন ব্যাংকে নিয়োগটি দেওয়া হবে। প্রথমে রয়েছে দেখো ব্যাঙ্ক অফ বারোদা, 2 নম্বর রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এভাবে রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সমস্ত ব্যাঙ্কগুলিতেই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবং এজ লিমিট কি রয়েছে, 1 জুলাই 2024 অনুযায়ী ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যে বয়সের ছাড় রয়েছে, সেই বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি শিক্ষাগত যোগ্যতা, যেটি 21 জুলাই 2024 মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রেকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে, গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। The candidate must possess valid mark sheet or degree certificate that he or she is a graduate on the day he or she registered and indicate the percentage of marks obtained in graduation while registering online. অবশ্যই অনলাইনে আবেদন করার সময় গ্র্যাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট, সেই মার্কস কিন্তু এখানে দিতে হবে। এবং যেটা বলা হচ্ছে দেখো, কম্পিউটারের যে সার্টিফিকেট অর্থাৎ যেটা বলা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটারের যে কাজ চালানোর দক্ষতা, সেই দক্ষতা অবশ্যই থাকতে হবে। এবং অফিসিয়াল যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই স্টেট অনুযায়ী যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা রয়েছে, তো সেক্ষেত্রে সেই ভাষাতে অবশ্যই দক্ষ হতে হবে। এবার আমরা আসছি অ্যাপ্লিকেশান ফি এবং ইন্টিমেশন চার্জ এখানে কত রয়েছে।
তো দেখো 175 টাকা যেটা রয়েছে জিএসটি সহ এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ডিএসএম প্রার্থীদের ক্ষেত্রে 175 টাকা, বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 850 টাকা জিএসটি সহ এখানে পে করতে হবে। এবং যেটা বলা হচ্ছে দেখো ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চার্জেস ফর অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ ইন্টিমেশন চার্জ উইল হ্যাভ টু বি বর্ন বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ব্যাঙ্ক ট্রানজ্যাকশন যে চার্জ সেই চার্জটা কিন্তু অবশ্যই পে করতে হবে। নেক্সট আমরা আসছি স্ট্রাকচার অফ এক্সামিনেশন, অর্থাৎ যে সিলেকশন প্রসিডিওরটা রয়েছে। প্রথমে অবজেক্টিভ টাইপের যে প্রিলিমিনারি এক্সামিনেশন প্রাথমিক পর্যায়ের পরীক্ষা হবে, যেখানে 3টি সেকশন রয়েছে, 20 মিনিট করে টাইম দেওয়া হবে। প্রথমে রয়েছে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে 30টি প্রশ্ন 30 নাম্বার। 2 নম্বর রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি প্রশ্ন 35 নাম্বার। রিজনিং অ্যাবিলিটি 35টি প্রশ্ন 35 নাম্বার। কেবলমাত্র ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ভার্সনে প্রশ্নপত্র দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা অবশ্যই দেওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো যেটা মেইন এক্সামিনেশন রয়েছে, সেক্ষেত্রে যেটা রয়েছে 200 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। প্রথমে রয়েছে জেনারেল আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে 50টি প্রশ্ন 50 নাম্বার 35 মিনিট টাইম থাকবে। 2 নম্বর জেনারেল ইংলিশ 40টি প্রশ্ন 40 নাম্বার 35 মিনিট টাইম থাকবে। 3 নম্বর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 50টি প্রশ্ন 60 নাম্বার থাকবে, 45 মিনিট টাইম দেওয়া হবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টি প্রশ্ন 50 নাম্বার, এখানে 45 মিনিট টাইম দেওয়া হবে। অবশ্যই টোটাল যে টাইমিং রয়েছে 160 মিনিট এখানে টাইম দেওয়া হয়েছে এবং প্রশ্ন থাকবে 190টি। এবং 200 নাম্বারের এই যে পরীক্ষা মেন এক্সামিনেশন, এই মেন এক্সামিনেশন 200 নাম্বারের হতে চলেছে। যেটা বললাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা দেখো যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রয়েছে ইংলিশ হিন্দি অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ 3টি ভাষাতে যে কোনো একটি চুজ করে যাবে। অবশ্যই বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষায় পরীক্ষা অবশ্যই এখানে দেওয়া যাবে। এই যে সিবিটি হতে চলেছে কম্পিউটার বেসড, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে মার্কস কিন্তু অবশ্যই এখানে কেটে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি পরীক্ষার সেন্টার দেখো রয়েছে অ্যানেক্সার 2 এক্সামিনেশন সেন্টার টেন্টেটিভ যে সম্ভাব্য লিস্ট দিয়ে দেওয়া রয়েছে, প্রিলিমিনারি এবং মেন এক্সামিনেশন দুটির ক্ষেত্রেই রয়েছে। তো আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরীক্ষার সেন্টারগুলি দেখে নেব। অনেকগুলি পরীক্ষার সেন্টার এখানে রয়েছে। প্রথমে কি রয়েছে দেখো আসানসোল রয়েছে প্রিলিমিনারির ক্ষেত্রে বলছি। 2 নম্বর দুর্গাপুর রয়েছে, কলকাতা আর গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত প্রাথমিক পর্যায়ে যে পরীক্ষা তার সেন্টার্স। এবং যেটা রয়েছে মেন এক্সামিনেশন কোথায় কোথায় অনুষ্ঠিত হবে, আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে যে মেন এক্সামিনেশন সেন্টার, মেন পরীক্ষার যে এক্সামিনেশন সেন্টার, সেই সেন্টার এখানে কিন্তু দেয়া হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অবশ্যই অত্যন্ত একটি সুখবর। তারা অবশ্যই আগামী 21শে জুলাই 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।